দামোদরের নদে জলে শুকিয়ে বা কমে গেলে অনেক সময় অনেক পুরনো জিনিসপত্রের খোঁজ মেলে। প্রাচীনকালের মূর্তি থেকে শুরু করে অতীতে ব্যবহৃত দৈনন্দিন সরঞ্জামেরও খোঁজ পাওয়া যায়। বিশেষজ্ঞদের মতে এই জিনিসগুলি দামোদরের পাড়ে গড়ে ওঠা একসময়ের সভ্যতার নিদর্শন। এবার দামোদরের চরে এক ধাতব বস্তু উদ্ধার হয়েছে, আর যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অনুমান করা হচ্ছে যে ওই ধাতব বস্তুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত শেল। জিনিসটি উদ্ধারের পরে দুর্ঘটনার আশঙ্কায় শেলের চারদিক ঘিরে রেখে খবর দেওয়া হয় সেনাবাহিনীকে। স্থানীয় পুলিশ সেনাবাহিনীকে খবর দেয়। তবে এত পুরনো জিনিস কোথা থেকে এলো, কিভাবেই বা এলো, তা নিয়ে রহস্য দানা বাঁধছে। বছর কয়েক আগে দামোদরের চরে সিলিন্ডার আকৃতির একটি ধাতব বস্তুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছিল বাঁকুড়ার পাত্রসায়র থানা এলাকায়। সেবার অবশ্য সেনাবাহিনীকে খবর দেওয়া হলেও সেনাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই বস্তুটিকে উদ্ধার করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত শেল হিসেবে চিহ্নিত করে তা নিষ্ক্রিয় করে। এবার সেই একই ধরনের ধাতব বস্তু মিলল সোনামুখী থানার মনুই গ্রাম সংলগ্ন দামোদরের চরে। জানা গিয়েছে, স্থানীয় মানুষরা নদীর চরে ওই ধাতব বস্তুটিকে দেখতে পান। ধাতব বস্তুটি উদ্ধারের ঘটনার কথা এলাকায় ছড়িয়ে পড়তেই প্রচুর মানুষ সেখানে ভিড় করেন। পরবর্তীতে স্থানীয় সূত্রে খবর পেয়ে সোনামুখী থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। দুর্ঘটনার আশঙ্কায় তড়িঘড়ি বস্তুটিকে ঘিরে দেয় সেনাবাহিনী। আপনাদেরকে শোনাবো স্থানীয় বাসিন্দা নির্মল কুমার মজুমদার কি বলছেন। আমাদের গ্রামে নবাসন অঞ্চল সোনামুখী থানা, বাঁকুড়া, পাশেই দামোদর নদী। ওখানে জেসিবি বালি কাটছিল, সেখানে একটা গর্ত ছিল, গর্তের ভিতরে একটা বোমা পাওয়া গেছে। আমাদের লোকালে দুটো ছিল, মাছ ধরতে গিয়ে বোমা দুটো পায়ে পড়ে, এই কয়লা ভেবে উপরে তোলে, সে বোমাটা হাতে করে আমাদের এই ধারের কাছে নিয়ে আসলে মোবাইলে সার্চে এটা ছাড়ে। থানায় খবর দেওয়া হয়েছে, এখনো পুলিশ পৌঁছায়। এটা মানে কবেকার বোমা, কোথায় ব্যবহার হতো কিছু বুঝতে পারছেন? না, সেরকম কিছু নয়। এটা বালি কাটা হয়েছিল, গর্ত ছিল, গর্ততে পাওয়া গেছে। যে ছেলে দুটো মাছ ধরছিল সেই ছেলে দুটো তুলে দিয়ে এসছে। কি করে বুঝলেন যে এটা বোমা? ওটা আনুমানিক আমাদের একটা চিন্তা ভাবনা করে বলে যায়। কোন সময় ব্যবহার হতো এটা কিছু বুঝতে পারছেন, বা কি কাজে লাগবে? না ওইসব কিছু বুঝতে পারছেন না ওসব কিছু না। ওরকম চিন্তা ভাবনা আমাদের এই লোকালে কোনো ছেলে করেও না, আর যে মাছ ধরতে গেছে ওসব চিন্তা ভাবনা করে না। এখন কি এলাকায় কি কোনো আপনাদের মধ্যে কোনো আতঙ্ক রয়েছে? না সেরকম কিছু নেই, আর আমাদের এখানে কোনো ঝুট ঝামেলাও নাই। ইদানিং দামোদর নদের জল কমে যাওয়ায় নদ তীরবর্তী এলাকা থেকে বিভিন্ন ধরনের প্রাচীন যুগের নানান সামগ্রী উদ্ধার হয়। সদ্যই ধাতব বস্তুটি উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাবাসীদের মধ্যে।
এই নিয়ে আমার কালিক নির্ভীক চৌধুরীর একটি রিপোর্ট দেখাবো। আজ থেকে বহু বছর আগে সংগঠিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তার যে নিদর্শন আজও দগদগে প্রান্তিক বাঁকুড়া সোনামুখীতে। একটা সময় ব্রিটিশরা যখন ভারতবর্ষে তাদের আধিপত্য বিস্তার করেছিল, ভারতবর্ষ সহ পশ্চিমবাংলার প্রত্যেকটা গ্রাম, গ্রাম থেকে শহর, অলি-গলি তাদের আধিপত্য বিস্তার করেছিল। আর ঠিক এই সময় সংগঠিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো একটি ঘটনা। প্রসঙ্গত বাঁকুড়া জেলার সোনামুখী, আর সোনামুখীর পাশ দিয়ে বয়ে চলেছে দামোদর নদী। আর এই দামোদর নদীর বিস্তীর্ণ যে চর রয়েছে, সেখানে গতকাল কেউ বা কারা দেখতে পায় একটি আশ্চর্য বড় ধাতব পদার্থ। প্রথমে জিনিসটি কি, এই বিষয়ে কারো কোনো স্পষ্ট ধারণা তৈরি না হলেও তারা খবর দেয় সোনামুখী থানার পুলিশকে। সোনামুখী থানার পুলিশ ঘটনাস্থলে এসে তারা সরাসরি যোগাযোগ করেন সেনাকর্মীদের সাথে। কারণ সেনাকর্মীরাই একমাত্র যারা এই জিনিসটিকে সঠিকভাবে কিন্তু চিহ্নিতকরণ করতে পারে। সেনাকর্মীরা এসে ব্যাপারটাকে চিহ্নিতকরণ করার কাজ শুরু করে। এর আগেও দামোদরের যে বিস্তীর্ণ চর রয়েছে পাত্রসায়ালে, সেখানেও এই ধরনের কিন্তু একটা ধাতব পদার্থের নিদর্শন মিলেছিল। পরবর্তীতে সেনাবাহিনী এটাকে বলেছিল যে এটা একটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহারকারী একটি বস্তু। তাহলে এইবারে কি সেম ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে, সেটাই এখন প্রশ্ন। তবে সোনামুখীর যে বিস্তীর্ণ চর রয়েছে, সেই বিস্তীর্ণ চরে এই ধরনের ধাতব পদার্থকে দেখতে পেয়ে রীতিমতন টানটান উত্তেজনা তৈরি হয়েছিল এলাকাবাসীদের মধ্যে, এবং একটা ভীতিও কাজ করেছিল। কিন্তু পরবর্তীতে পুলিশের তৎপরতায় যখন সেনাবাহিনীতে খবর দেওয়া হয়, সেনাবাহিনী যখন এই বিষয়টিকে চিহ্নিতকরণ করার কাজ শুরু করে, তখন কিন্তু অনেকটা আশ্বস্ত হয় এখানকার স্থানীয় বাসিন্দারা। সবে মিলে গ্রাম বাংলার ইতিহাসে এ যেন এক অন্যতম উপাখ্যানের সংযোজন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।